হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে কোনো ভিডিও করিনি, ভাবছিলাম যে আজকে কোনো ভিডিও করব না, রেস্ট করব, কিন্তু ভিডিও করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। তা কিছু করছি না কেন, মনে হচ্ছে যে এটা একটু ভিডিও করে রাখলে ভালো হতো। তা সারাদিন সেভাবে কিছুই করা হয়নি। তা সন্ধ্যার দিকে ভাবলাম যে কিছু একটা স্ন্যাক্স বানাবো। তা ভাবছি যে ঠিক আছে, এটা তো ভালো, তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো এখানে মোটামুটি আমি গুছিয়ে রেখে দিয়েছি, ব্যাক ক্যামেরা অন করে তোমাদের দেখাচ্ছি। আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার কাছে না ওই কাটার ইয়েটা নেই। আর একটু দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, ওইটা দিয়ে কাটলে আরো ভালো হতো, একদম স্লাইস স্লাইস করে। ছুরি দিয়েই আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন দিচ্ছি ময়দা, আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি অবশ্য এই স্ন্যাক্সটা কোনোদিন বানাইনি, প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। ওই ফোনে হট করে ওই রিলসগুলো আসে না, তখন দেখলাম যে একদম চটজলদিই খাবারটা হয়ে যায়। তো ভাবলাম যে সব কিছু যেহেতু ঘরে রয়েছে আর সেরকম তো কিছু লাগবেও না, তার জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে এখন ঝটপট এটা বানিয়ে নিই। আর আলুগুলো না আর একটু পাতলা করে কাটলে ভালো হতো। দেখো ডিমটা দিয়েছি না, ওই জন্য কি সুন্দর ফুলে গেছে। তোমরা এইখানে বেসনটা আমার মনে হয় না ব্যবহার করলেই ভালো, ময়দা, তোমরা কর্নফ্লাওয়ার নাও দিতে পারো। এখানে আমার মনে হয় চালের গুঁড়ি দিলেও আরও ভালো হবে। তা দেখো এমনিও সারাদিন কোনো ভিডিও করিনি, আর লাইটটাও আমার সাথ দিল না, হট করে লাইটটা চলে গেছে। আর তারপরে মানে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না যে কেমন হয়েছিল। মানে ওরকমই লাল লাল করে ভাজা করে নিয়েছিলাম, পুরো একদম না পুরো কড়কড়ে হয়ে গেছিলো, এত ভালো লাগছিল খেতে। আর তোমরা তো দেখতেই পেয়েছো, একদম সামান্য কিছু জিনিসপত্র দিয়েই বানিয়ে নিয়েছি। আর এইখানে এই বোতলটা কেটে রেখেছিলাম, যখন এই টপটা আমার এসেছিল না তখন এই বোতলটা কেটে রেখেছিলাম, ভাবছিলাম যে এটার মধ্যে মানি প্ল্যান্ট গাছটাকে লাগাবো। তারপর তোমাদের দাদাভাই ওইটা কিনে এনে দিল, তা এই বোতলটা ছিল। আর জলের মধ্যে রয়েছে তো মানি প্ল্যান্ট গাছগুলো, সেগুলো একটু শিকড় জ্বালিয়ে গেছে, এখন এই মানে বোতলটার মধ্যে লাগিয়ে দেব। তা ভাবলাম যে শুধু বোতলটা এভাবে থাকবে, আর রঙগুলো অবশিষ্ট কিছু বাকি রয়েছে সেগুলো দিয়েই যেরকম পারি কালার একটু করে দিই। ইচ্ছা ছিল একটু ভালো কোনো ডিজাইন করার, কিন্তু কি বলো তো সমস্ত রঙগুলো শুকিয়ে গেছে। এই ছোট ছোট কৌটা দিয়ে কম রঙ তো আর করলাম না, ভাবছি যে আবার কটা গিয়ে কিনে নিয়ে আসবো, কারণ ঘরে ওই যে ছোট্ট যে মানি প্ল্যান্ট গাছটা বানিয়েছি আর্টিফিশিয়াল, সেটাকে আর একটু বড় করে সুন্দর করে ডিজাইন করতে হবে। তাই একটা হলুদ আর গ্রিন কালারটা বিশেষ জরুরি। তাই এই ফুলগুলো অনেক কালার দিলে আরও বেশি ভালো লাগতো। এবার নীল কালারটার মধ্যে কোনোটাই ভালো করে ফুটছে না, শুধু সাদাটা আর লালটাই একটু ফুটছিল। তা যেরকম পারলাম মোটামুটি সেভাবেই করে নিলাম। আর বোতলের গাছগুলো থেকে একটা গাছ থেকে একটু ভালোই শিকড় জ্বালিয়ে গেছে, এবার সেটাকে এখানে রাখবো। আর সব বড় বড় বোতলগুলো না আমি রেখে দিয়েছি, সেগুলো কেটে কেটে মানে এরকম গাছগুলো লাগানোর ইচ্ছা আছে। তো চলো গাছটা ঝটপটা লাগিয়ে দিই। আর গাছটা না একটা পাতাও বেরিয়েছে, একটু বড়ও হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। আর এটা আমার বোতলের ফাইনাল লুকটা। আর মাটি আমি কালকে বিকালে এনে ভালো করে বোতলটার মধ্যে ভরে দিয়েছিলাম, মানে মাটিগুলো নরম করে, আবার একটু জলও দিয়ে দিয়েছিলাম সকালে। তো ঝটপট গাছটা লাগিয়ে নিই। আর আজকের এই ছোট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।